অদ্ভুত আজব চরিত্রের উদ্ভব এই পদার্থবিজ্ঞান। প্রথমে তাদের কথা বলবো। আমাদের এই বিজ্ঞানেরই অংশ হচ্ছেন বিজ্ঞানী সত্যেন বোস। এরপর আমরা বর্তমানে দীপঙ্কর গলকে চিনি। কিন্তু এখানে কিন্তু সম্রাট শাহজাহানও এসেছিলেন, আবার আলাদিন আসছিলেন। আজকে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে মাইকেল জ্যাকসন এসে ফিজিক্স ডিপার্টমেন্টে কোর্স করছে। সে অবশ্য অ্যাটেন্ডেন্স দিয়েছে কিনা আমি জানি না, সে হয়তো পরীক্ষায় 5 মার্ক পাবে না। কিন্তু এবার আপনারা যা দেখবেন, পদার্থবিজ্ঞান বিভাগে দেবদাসও এসেছেন। এবার আপনাদের সামনে আসছেন দেবদাস, আর এই নাটকের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি। এই স্টেজে আবার ফিরে আসুন জীবনানন্দ দাশ। যদিও পদার্থবিজ্ঞান বিভাগে ছিলেন না, তবুও আমি বলবো আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই স্টেজে। ধন্যবাদ। আগে কথা বাবু, আমার হুক্কাটা নিয়ে আয় তো আগে। ওরে থাক। কি হয়েছে? বাবু আমার মেয়ে 99 একেবারে ইয়ে করে দিয়েছে। মানে মানে চোখ মেরে অজ্ঞান করে দিয়েছে। মেয়ে আমার মেডিকেল সেন্টারে আইসিইউতে ভর্তি আছে কর্তা বাবু। ধর্ম, এই ছেলে তো পুরো আমার মতো হয়েছে একদম। তোর আবার কি হয়েছে? কর্তাবাবু, আপনার ছেলে আমার মেয়ে পিয়ার আইডি হ্যাক করে নাম দিয়েছে পিয়া খলিফা। এখন সেখানে প্রতিদিন 2000 করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমার মেয়ের এখন কি হবে গো বাবু? যাস না, ছেলে তো দেখি আপনাকেও ছাড়িয়ে যাচ্ছে। কই সে আমার ছাড়া? ডাক ওকে, আজ মেরে ওর 20 টাকা তুলে দেবো আমি। হ্যালো, এত খারাপ বাবা। ওগো ওগো, এ কি করছো তুমি? ছেলের সাথে ধস্তাধস্তি? ও বাবা, ধর্ম, ওই লুচ্চার বাচ্চাকে মানুষ করতে হলে আজ ওকে ফিজিক্স ডিপার্টমেন্টে পাঠাতে হবে। না, আমি যাবো না ফিজিক্সে পড়তে দাদা, আমি যাবো না। ওকে যেতেই হবে। মাগে আমি বাবা, যাবো না। দে বাবা, আসতে কাদু কুতু লাগে। আমি যাবো না। আমি মানলে ওকে তো আমি ছেলে ভেবেছি। তোমারই ছেলে? ধর্ম, ওকে আজই ফিজিক্স ডিপার্টমেন্টে পাঠানো
ব্যবস্থা কর। আর হ্যাঁ, শোন, না যাওয়ার আগে আমাকে লিঙ্কটা দিয়ে দে। কিসের নেই তুই যাস না আমাকে। মা গো, বাবাকে মানা করো মা। তোর বাবা তো শুনবে না আমার কথা। পাশান শুনবে, বাবাকে মানা করো মা। পাশান একটু কান্না করিয়ে নিলে জান না। মা গো, বাবা যাস না বাবা। কোথায় যাচ্ছ দেবতা? আমি জিপসে পড়তে যাচ্ছি পারু। আচ্ছা যাও, কিন্তু ভুলেও সন্ধ্যার পরে সুফিয়া কামালের ওভারব্রিজে উঠবে না। একই চিপা, জহিরের ক্যান্টিন, কার্জুনের চিপায় চাপায় ঘুরে বেড়াবে। শোন, তুইও কিন্তু বেশি রাত ধরে ফেসবুকে থাকবি না। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবারে কেউ নক করলে কিন্তু আনসার দিবি না। এমনকি আমার বাপও যদি নক করে, ভুলেও কিন্তু আনসার দিবি না। প্রতিদিন আমাকে একটা করে সেলফি পাঠাবি, আর প্রতিদিন রাতে স্কাইপে ভিডিও কল করবি। কেমন? ওরে আমার গুট্টু গুট্টু বাবুটা। এই পারু শোন, এবার শোন, তাই না? মাইক একই দেবতা, তুমি এখানে কি করছো? এটা ফার্স্ট ইয়ারের ক্লাস না? ফার্স্ট ক্লাস না? হ্যাঁ, ফার্স্ট ইয়ারেরই তো ক্লাস। তুমি এখনো ফার্স্ট ইয়ারই দেবতা। সবই তো এরই। নিয়মিত আড্ডার ক্লাসগুলো কর, নিয়মিত ল্যাব কর, কয়েকটা ইনফোর্স দে, তবেই তুই বুঝতে পারবি কেন আমি এখানে। যাক, ভালোই হলো, একসাথে বসে গ্রুপ স্টাডি করা যায়। এই আজকে তো আমাদের ল্যাব নেই, ক্লাস শেষ করে সৌরভ উদ্যানে চলে আসিস। তাই যাও। দেবতা, অমন করে কি দেখছো দেবতা? কেন তোকে দেখছি? তুই তো অনেক বড় হয়ে গেছিস রে পারু। যা, কি যে বলো না তুমি দেবতা। এর দাদা তো পারু, তবে শুধুই দেখ। বাবা তুমি এখানে উদ্যানে কি করছো? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? কি? আমি ডিপার্টমেন্টের মাসুদ ভাইয়ের কাছে শুনে এসেছি তুই 3 বছর ধরে এখনো ফার্স্ট ইয়ারে পড়ে আছিস।
তুই ক্লাস ল্যাব ফাঁকি দিয়ে পারুর সাথে সোহরাওয়ার্দী পোস্ট করছিস। বাবা তুমি যা ভাবছো তা নয়, কিন্তু আমরা এখন থেকে ইনকোর্সে একসাথে বসবো, একসাথে ল্যাব করবো, আমরা এমবিসি নিয়ে ভাগ খাবো বাবা। আমি এবার পাস ছিনিয়ে আনবো বাবা, দেখো তুমি। তুই পাস করবি? করবো। পাস? হ্যাঁ। তুই আমার সাথে বগি চুকিদার? তুই আমার সাথে ছলা কলা করিস? বাবা ছলা কলা কি বাবা? শোন, তুই আজ থেকে একা একা ল্যাব করবি। পারবো না। ইনকোর্সে একটা বসবি। পারবো না বাবা। এফবিএস তো দূরের কথা, তুই জহিরের ক্যান্টিনে লাউ খিচুড়ি খাবি। পারবো না বাবা, আমি পারবো না। ধর্ম, ওকে নিয়ে আয়, কোনোদিন যেন ওকে পড়াশোনা না দেখি। আরো তারও পারো। সাদা পানি কালো পানি, লাল পানি সাদা পানি কালো পানি। কি আঙ্কেল আপনি? আমি তোমার আঙ্কেল না, আমি চুনিদা। দেবদা, তুমি ওনাকে চিনতে পারছো না? আঙ্কেল চুনিদা। আরে এই কি অবস্থা তোমার? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ফিজিক্সে পড়ো। লাগবে না দাদা, আজ টানা 3 বছর ওই ফিজিক্স আমাকে একবারে ভরে দিয়েছে। এখনো কোথাও বসতে গেলে আউ কি যে লাগে না দাদা, আমি আর খেতে চাই না দাদা। আরে রাখো, ডিপার্টমেন্টে তো অনেক খেলে। চলো আমার সাথে, তোমাকে 7 দিনে ফার্স্ট ইয়ারের ফুল সিরাপ পার করিয়ে দেবো। তাই? জ্বরের আগে যেমন সাবুটিটা ছাড়া কাজ হয় না, তোমাকেও এমন টনিক দেব, 7 দিনে তুমি ফার্স্ট ইয়ার পাস করে ফেলবে। সত্যি দাদা? আগে কাঁধে থেকে হাতটা নামাও, চলো আমার সাথে। কয় বছরের পাপ গো চন্ডিদা? আরে 3 বছর, সবে তো শিশু। ওমা কেন, সে কি ফিজিক্সে শিবলু ভাইয়ের নোট পায়নি? আমার তো 5 বছর লেগে গেল। আমার সার্টিফিকেট রাষ্ট্রপতির কাছে জমা। আরে রাখো এসব কথা, এখন ওকে 7 দিনের মধ্যে ফার্স্ট ইয়ারের ফুল সিরাপ পার করাতে হবে। কি খাওয়াবে খাওয়াও। ম্যাডাম বাথরুমে যাবো। হয়নি। কি লেখো? শীত লাগছে তো ম্যাডাম। লেখো। যাও।
দাও। মানি ব্যাগ। আর ম্যাডাম আইপ্যাড আইপ্যাড আসছো পরীক্ষা করে দাও দিতে হবে এখনই ম্যাডাম। দাও। Dear second. খাতা নিয়ে যাও। দেবদা, আমি যাই দেবদা, কিছুই তো পারছি না। কিছুই যখন পারছিস না অন্তত কোশ্চেনটা খাতায় তুলে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, তবে দাদা আমাকে একটু দেখিও। আগে আমার হোক তারপর। দাদা, ও দাদা, দাদা, দেখাও। খাতা দাও। ম্যাডাম এক মিনিট ম্যাডাম, ম্যাডাম এক মিনিট ম্যাডাম। জিপি ফোন পাইছে? সবার লাস্ট। দাদা এবার পারবো না। আয় তো পাস করবি তো, আয় আয় দেখি। Yes, সেখানে পাইছিল। এবারও ফেল কি দেবতা? ফেল। আবারও ফেল। পারু 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 যে কেন ভাই? আমি তোমার দেবা পারু পারু। দাদা এবারও বলো না, আবারও খেয়ে গেলাম দাদা। কি করব বল, চন্দ্রমুখী কোর্সে তো বিফলে মন্য বলেছিল, তাও কাজ হলো না। তুমি জানো না দাদা, সেই জাহান শাকিল বলে গিয়েছে পরীক্ষার আগে রাতে পড়ে শুধু ফিজিক্স বোঝা যায় কিন্তু পাস করা যায় না। তাই এসো নবীন বন্ধুরা, আমরা এখন থেকে নিয়মিত ক্লাস করি, ল্যাবের ডাটা চুরি না করে নিজে নিজে ল্যাব করি, সৌরাত্রি উদ্যানে, টিএসসিতে, জহিরের ক্যান্টিনে, এপিল চিপায় ঘন্টার পর ঘন্টা আড্ডা না দিয়ে শুধু সায়েন্স ল্যাবরেটরি পড়ালেখা করি। তা না হলে এই সব বালুরা দেবের হাত ধরে আসবে আর চলে যাবে ওই বজ্জাত রেদওয়ানের হাত ধরে। আর তোমাদেরও খেতে হবে আমার মতো বিএডের বাস।